ফি জাহান্নামা মাসাওয়া লিল কাফিরিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে নবী, এই কোরআনের দাওয়াত যখন মানুষের সামনে যখন আপনি তুলে ধরবেন, যখন এই দাওয়াতটা আপনি দেবেন, তখন মানুষের মধ্যে এমন একটা মানুষ আছে, এমন এক শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলো এখান থেকে পাশ কাটিয়ে আস্তে করে বের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যেই মানুষগুলো আল্লাহর কোরআন থেকে মুখ আস্তে করে ফিরে নেবে, হে নবী আপনি জেনে রাখেন এই মানুষগুলো সমাজের মধ্যে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী এই আকিমুদ্দিনের কথা যখন আপনি মানুষদের নিকট যখন এই আলোচনা করবেন, এই আলোচনাটা যখন তুলে ধরবেন, তখন এইটা সম্পর্কে কারা মন্তব্য করে সেটাও শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সমাজের মধ্যে যে মানুষগুলো শিরক করে, যেই মানুষগুলো দেখা যায় আল্লাহর সমকক্ষ দাঁড় করে, যেই মানুষগুলো সমাজের মধ্যে মুশরিক দেখবেন, যেই মানুষগুলো বেধর্মী দেখবেন, এই মানুষগুলো কেবল এই কোরআনের আইনটা জমিনে বাস্তবায়ন হোক এইটা তারা অপছন্দ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যদি মুশরিকরা এটা অপছন্দ করে, তাহলে আমরা মুসলমান মায়ের সন্তান যারা আমরা মুসলমান বলে দাবি করি, তাহলে আমরা যদি এই জমিনে যদি এই কোরআন প্রতিষ্ঠা করতে যদি সঙ্গ যদি না দেই, এখান থেকে মুখ যদি বাঁকা করে চলে যায়, আচ্ছা আমরাও বলেন তো মুশরিকের কাতারে আমরা পড়ব কিনা? সম্মানিত ভাইরা আমার, যাদের মধ্যে এই মুশরিকের রূপে আচ্ছাদন করে নিয়েছে, যাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে বান্দা তোমরা শুনে নাও, সমাজের মধ্যে দেখবেন অসংখ্য মানুষেরা মুশরিক রয়েছে। এই মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এই জন্য তোমরা কি করো? মুশরিকের আকীদাগুলো থেকে, মুশরিকরা যেই কাজগুলো করে, এই কাজগুলো থেকে সবসময় তোমরা আত্মরক্ষার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় যে মানুষগুলোর মধ্যে মুশরিকের রোগটা আচ্ছাদন করে নিয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা তুলে ধরতে চাই সেটা হলো, দিন কায়েম যদি হয়ে যায়, এই জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সকল মানুষেরা শান্তি, মুক্তি, নিরাপত্তার সহিত বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, জলিলুল কদর একজন সাহাবী, যার নাম হলো হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হলেন। এমত অবস্থায় আল্লাহর নবীজি একটা ভাষণ দিলেন। এই ভাষণ শোনার পর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সেই কথাগুলো শ্রবণ করা শুরু করে দিলেন। তার মধ্যে যেই নির্দেশগুলো দিচ্ছিলেন, সেই নির্দেশগুলোর মধ্যে 10টা পয়েন্ট এসেছে। আল্লাহর নবীজিকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ধারাবাহিকতায় যদি এই যে 10টা উপদেশ যদি আমাদের জানিয়ে দিতেন, তাহলে এখান থেকে আমরা উপকৃত হতে পারতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মধ্যে এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা নাজিল করে যে কথাটি জানিয়ে দিয়েছেন, এই মুশরিকের আকীদার কথাটা বললেন। বলতে গিয়ে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে শোনো, জমিনে তোমরা যখন চলাফেরা করবে, এই চলাফেরা করতে গিয়ে অসংখ্য মুশরিক তোমাদের সামনে আসবে। এই অসংখ্য মানুষরা আসবে, আল্লাহর সমকক্ষ দাঁড় করবে, এমনকি নিজেরাই নিজেকে শক্তিধর মনে করবে, এমনকি দেখা যায় আল্লাহর চাইতেও বেশি পাওয়ার মনে করবে। এইরকম লোক জমিনে আছে না নাই? যেমন আপনাদেরকে বলেন, আজ থেকে কিছুদিন আগে স্বৈরাচার বয়সুল
প্রচেষ্টা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আচ্ছা বলেন তো 25 সাল কি সে শেষ করতে পেরেছে? আচ্ছা বলেন পেরেছে? তার মানে সে আল্লাহর চাইতেও বেশি বুঝেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই মানুষগুলো আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করে এবং আল্লাহর সমকক্ষ দাঁড় করার জন্য কোন মানুষকে ওই দিকে উদ্বুদ্ধ করায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো শিরক করে, আর শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন।